পাখির কলতানে মুখরিত হয়ে উঠেছে চারিপাশ। সিজদা মনে হচ্ছে যেন তার কানের কাছে পাখি কিচিরমিচির শব্দ করছে। কাচের জানালা ভেদ করে সকালেই সোনালি আলোর রোশনি সিজদার চোখে মুখে পড়ছে। সিজদা তড়িৎ গতিতে উঠে বসে, জানালার দিকে তাকিয়ে বাহিরের পরিবেশ দেখে। বুঝতে পারে তার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, যার দরুন ফজরের নামাজটাও মিস হয়ে গিয়েছে তার। আকস্মাৎ রাতে কথা মনে পড়তেই একরাশ লজ্জা এসে ঘিরে ধরে সিজদাকে। সিজদা দুহাতে মুখ ঢেকে নেয়। সাইফানকে একটা নজর দেখার জন্য মনটা ছটফট করতে থাকে, কিন্তু সে এদিক ওদিক তাকিয়ে রুমে কোথাও সাইফানকে পায় না। আশাহত হয়ে সিজদা ওয়াশরুমে চলে যায়, কিন্তু রোজগারের মতো আজও সেই সমস্যা, শাড়ি পরতে না পারা। এত সকালে সামিরাও ঘুম থেকে যে সামিরাকে ডাকবে। এদিকে সালেহা বেগম ও রান্নার কাজে ব্যস্ত। উপায়ন্তু না পেয়ে সিজদা নিজেই কোনো মতে পেঁচিয়ে নেয় শাড়িটা, কিন্তু দু কদম আগাতেই ঠাস করে ফ্লোরে পড়ে যায়। তখনই সাইফান রুমে প্রবেশ করে। সিজদাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে সাইফান দৌড়ে এসে সিজদাকে ফ্লোরে থেকে তুলে বিছানায় বসিয়ে দেয়। সিজদার দিকে ভালো করে তাকাতে হো হো করে হেসে ওঠে সাইফান। সাইফানকে হাসতে দেখে সেই দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে সিজদা। সাইফান হাসলে মেয়েদের মতো গালে টোল পড়ে। বড্ড আকর্ষণীয় লাগছে দেখতে। সিজদা আরও লক্ষ্য করল সাইফানের ওপর ঠোঁটে ডান সাইডে কালো কুচকুচে একটা তিল রয়েছে। সাইফানকে হাসতে দেখে সব ব্যথা ভুলে গেল সিজদা। সিজদা কপট রাগ দেখিয়ে বলো, আপনি হাসছেন কেন? সাইফান সিজদাকে বিছানা থেকে তুলে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলো, দেখো কিভাবে শাড়ি পরছো তুমি। এভাবে কেউ শাড়ি পরে? তোমার শাড়ি পরার স্টাইল দেখে শুধু আমি না, সবাই হাসবে। তোমাকে দেখতে একদম পেতনির মতো লাগছে। তো কি করব, আমি শাড়ি পরতে পারি না। এত সকালবেলা কাউকে ডাকার উপায় নেই, তাই তো বাধ্য হয়ে যেরকম পারছি সেরকম পড়ছি। সমস্যা নেই, তোমার বর আছে তো, আমি পরিয়ে দিচ্ছি। সাইফানের কথা শুনে সিজদার চোখ বড় বড় হয়ে যায়। সিজদা দু কদম পিছিয়ে গিয়ে বলল, না না, তার কোনো দরকার নেই। প্রয়োজনে আমি 3 পিস পরে নিব। শাড়িতে নারী, শাড়িতে মেয়েদের অন্যরকম সুন্দর লাগে। আমি জানি তুমি লজ্জা পাচ্ছ বলে না করছো, তোমাকে লজ্জা পেতে হবে না। বলে সাইফান একটা কাপড় দিয়ে নিজের চোখ বেঁধে দিয়ে শাড়ির এক কোণা সিজদার কোমরে গুজিয়ে দিয়ে শাড়ির কুচি দিতে শুরু করে। সিজদা শুধু অবাক নয়, তাকিয়ে রয়েছে। কুচি দেওয়া শেষ হলে সাইফান কুচিগুলো গুজে দিতে গেলে সাইফানের হাত সিজদার পেটে স্পর্শ করে। সাইফানের হাতের স্পর্শে সিজদা সারা শরীর বিদ্যুৎ বয়ে লোনকূপে দাঁড়িয়ে যায়। ক্রমাগত হৃদয় স্পন্দ বাড়তে থাকে, বুকের মধ্যে উতাল পাতাল শুরু হয়ে যায়। বারবার কেঁপে ওঠে সিজদা। শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে যায়। সিজদা দুহাতে শাড়ির আঁচল খামচে ধরে। এরই মধ্যেই সাইফানের শাড়ি পরানো কমপ্লিট হয়ে যায়। সাইফানের চোখে কাপড় সরিয়ে সিজদাকে ড্রেসিং টেবিলের সামনে টুলের উপর বসিয়ে দিয়ে হেয়ার ড্রাই দিয়ে সিজদার চুল শুকিয়ে দেয়। সাইফানের এমন কেয়ারগুলো সিজদার মনে দাগ কেটে যায়। সিজদা মাথায় একটা দুষ্ট বুদ্ধি ভর করে। ইদানিং সারফানকে জ্বালাতে বড্ড ভালো লাগে তার। সারফানের ভীত হয়ে চুপসে যায় চেহারা দেখে পৈশাসিক আনন্দ পায় সিজদা। সিজদার মুখে দুষ্টি হাসি ঝুলিয়ে বলল, আপনি এত ভালো শাড়ি পরাতে পারেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই আপনি সত্যি করে বলুন তো, আপনার বউঠো আছে নাকি? বউ না থাকলে এত ভালো শাড়ি পরানো শিখলেন কিভাবে? কোনো মেয়েকে পরিয়ে শিখিয়েছেন? সারফান ঘামতে শুরু করলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, ইউটিউব। হ্যাঁ, ইউটিউব দেখে শিখেছি। ভেবেছিলাম বিয়ের পর রোজ বউকে নিজের হাতে শাড়ি পরিয়ে দিব। তাই তো বিয়ের আগে ইউটিউব দেখে শাড়ি পরানো শিখে নিয়েছি। ভালোই করেছেন না? হ্যাঁ, খুব ভালো করেছেন। যে কটা দিন এখানে আছি রোজ তোমাকে শাড়ি পরিয়ে দেব, কেমন? তার কোনো প্রয়োজন নেই, আমি শাড়ি পরা শিখে নেব। আমি থাকতে শুধু শুধু তুমি কেন কষ্ট করবে বলো তো? সিজদা মুচকি হেসে মনে মনে বলো, আপনি বুঝবেন না, আপনার স্পর্শে আসলে আমার কেমন অনুভূতি হয় আমি সহ্য করতে পারি না। এই যন্ত্রণা সহ্য করার চেয়ে আপনার থেকে দূরে থাকাই ঢের ভালো। সিজদা রেডি হয়ে বিথি চৌধুরীর রুমে আসে। আসতেই তার রুম থেকে
কান্নার আওয়াজ শোনা যায়। পা থেমে যায় সিজদা গুটি গুটি পায়ে বিথি চৌধুরীর রুমে প্রবেশ করে। তিনি ঐশ্বর্যের ছবি বুকে নিয়ে কান্না করছে। এহেন দৃশ্য সিজদার চোখে কোণে পানি জমে। বিথি চৌধুরী এই অবস্থার জন্য সিজদা নিজেকেই দায়ী মনে হয়। সিজদা এগিয়ে গিয়ে বিথি চৌধুরীর হাতের উপর হাত রেখে বলল, মামিমা কান্না করবেন না, আপনাকে কান্না করতে দেখলে মামুও খারাপ লাগবে। বিথি চৌধুরী এক ঝাটকায় সিজদার হাত সরিয়ে দিয়ে বলল, আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছিস? সব হয়েছে তোর জন্য। আমার মেয়েটার গায়ে শুধুমাত্র তোর জন্য কলঙ্ক লেগেছে। তোর জন্য জেলের ভাত খেতে হচ্ছে। আমার মেয়েটার, আমার বেবিকে কষ্ট রেখে তুই কখনোই সুখে সংসার করতে পারবি না সিজদা। একজন মা হয়ে বলছি, তুই কখনো সুখী হতে পারবি না। আমার চোখ থেকে যতটা পানি ঝরছে এর থেকে বেশি পানি তোর চোখ থেকে ঝরবে। তুই দেখিস, বুঝতে পারবি কাছের মানুষ ছেড়ে থাকার কতটা যন্ত্রণার, কতটা কষ্টের। সিজদা নির্বাক হয়ে গিয়েছে, চোখ থেকে অঝরে পানি পড়ছে তার। সে তো ঐশ্বর্যের ক্ষতি চায়নি, আর না সে ঐশ্বর্যের অ্যাগেনস্টে কিছু বলেছে। তারপরও মামিমা তাকে দায়ী করছে, তাকে অভিশাপ দিচ্ছে। সিজদার চোখের মুছে কিচেনে এসে সালেহা বেগমকে জড়িয়ে ধরল। সালেহা বেগম মাঝে সে তার মাকে খুঁজে পায়, তার বুকে মাথা রাখল, এক ধরনের শান্তি অনুভব করে। সমস্ত কষ্ট যেন মুছে যায়। সিজদার চোখে পানি দেখে বিচলিত হয়ে পড়েন সালেহা বেগম। সিজদাকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে বললেন, কি হয়েছে সিজদা? সকাল সকাল তোর চোখে পানি ক্যারে? জামাই বাপজি তোরে কিছু কইছে? না খালা, নিশ্চয় বড় ম্যাডাম কিছু কইছে। হ খালা, আমার জন্য নাকি আপামনিরে পুলিশে ধরে নিয়ে গেছে। আমি নাকি তার সুখের শান্তি কারি নিয়েছি। তার মাইয়া তো ধোয়া তুলসী পাতা, পুলিশ লইয়া গেছে। বেশ হইছে, জেলের ভাত পেটে পড়লে যদি একটু শিক্ষা হয়। পুলিশের উচিত ছিল মা মাইয়া দোনোডারে কোমরে দড়ি দেয়া বেঁধে টানতে টানতে লইয়া যাওয়ার। তুই মন খারাপ করিস না রে মা, শকুনের দোয়া কখনো গরু মরে না। চোখ মুছে ফেল সিজদা, আল্লাহ যদি তোর কপালে সুখ লেখা থাকে, কার ক্ষমতা নেই সুখ কাইড়ে নেওয়ার। সিজদার চোখে পানি মুছে সাইফানের জন্য পরোটা ডিম ভাজি ফলের জুস করে রুমে নিয়ে আসে, কিন্তু সাইফানকে রুমে পায় না। সিজদা সাইফানের খোঁজে রুম থেকে বের হয়ে যায়। পা বাড়াতে কর্কশ শব্দে সাইফানের ফোন বেজে ওঠে। সিজদা ব্যাপারটা আমলে নেয় না, কিন্তু বারবার কল আসতে দেখে সিজদা ভাবে হয়তো হালিমা মঞ্জিল থেকে কল করা হয়েছে। সিজদা এগিয়ে এসে কল রিসিভ করতে বুক ধড়ফড় করে উঠল তার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি সবার জীবন সুখ আনন্দ ভরে উঠুক।